ছোটবেলায় ভূগোল বইতে আমরা পড়েছিলাম হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির কিছু অংশ এবং প্রতিবেশী রাজ্য আসামের কিছু অংশ নিয়ে রয়েছে এক স্বপ্নময় জগৎ। মূলত ভুটানের প্রবেশদ্বার হওয়ার জন্যই যাকে আমরা বলে থাকি ডুয়ার্স। তবে সেই স্বপ্নময় জগৎ যে এত সুন্দর, তখন হয়তো তা আমাদের কল্পনার অতীত ছিল। নীল আকাশের নিচে সবজে নীল পাহাড়, যার গায়ে ভেসে বেড়ায় গাভীর মতো মেঘেদের দল। কলকল করে বয়ে আসে পাহাড়ি নদী। পথ চলতে হঠাৎ দেখা মেলে চঞ্চল দুই হরিণের চোখ। এখানে ঘুম ভাঙে চায়ের পাতার গন্ধে। ভগবানের অতি যত্নে তৈরি এক স্বর্গীয় জায়গা হলো আমাদের ডুয়ার্স। পুজোর ছুটিতে নিশ্চয়ই আপনারা অনেকেই ডুয়ার্স আসার প্ল্যান করছেন। আপনাদের জন্য ডুয়ার্সের 4 রাত 5 দিনের একটি কমপ্লিট ট্যুর প্ল্যান আজকে আমরা নিয়ে এসেছি। আমাদের প্রথম গন্তব্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যার সবচেয়ে কাছে স্টেশন মাদারিহাট। সরাসরি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এসে আপনারা মাদারিহাট স্টেশনে নামতে পারেন, কিংবা আলিপুরদুয়ারগামী যে কোনো ট্রেনে এসে আপনারা নেমে যান ফালাকাটার থেকে গাড়ি রিজার্ভ করে কিংবা শেয়ার গাড়িতে আপনারা চলে আসুন মাদারিহাট। যেহেতু জঙ্গল সাফারির টিকিট এখন অফলাইনের মাধ্যমে হয়, তাই হোটেলে চেক ইন করার পর প্রথম কাজ হবে জঙ্গল সাফারির জন্য টিকিট বুক করা। যেদিন আপনারা পৌঁছচ্ছেন সেদিনকার একদম লাস্ট স্লটের সাফারি যদি আপনারা করতে চান, তাহলে 12টার মধ্যে টিকিট কাউন্টারে চলে যাবেন, কিংবা যদি তার পরের দিনের মর্নিং সাফারি করতে চান, তাহলেও সেই দিন বিকেল 4টের মধ্যে আপনাদের টিকিট কাউন্টারে পৌঁছে যেতে হবে। এলিফ্যান্ট সাফারির টিকিট আপনারা WBSFDA থেকে অনলাইনের মাধ্যমে করতে পারেন। যেই দিন আপনারা এলিফ্যান্ট সাফারির টিকিট অনলাইনে বুক করেছেন, তার আগের দিন সন্ধে 6টার সময় কাউন্টারে গিয়ে আপনারা অনলাইনে নথিপত্র দেখিয়ে এলিফ্যান্ট সাফারির পাস সংগ্রহ করে নেবেন। প্রথম দিন নাইট স্টে হোক জলদাপাড়াতে থাকার জন্য প্রচুর রিসর্ট রয়েছে। আমরা বেশ কিছু রিসর্টের ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। চেষ্টা করবেন ইউথ হস্টেল কিংবা অরণ্য ট্যুরিজম প্রপার্টিতে থাকার, তাহলে আপনাদের সাফারি বুকিং করতে কিছুটা সুবিধা হবে। আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। সকাল 5টার সময় উঠে আমরা বেরিয়ে পড়ব জলদাপাড়া ন্যাশনাল পার্কে সাফারি করার জন্য। যাতায়াত এবং সাফারি সব মিলিয়ে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা মতো। সাফারি শেষে আমরা হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করব। রওনা দেব লাটাগুড়ির উদ্দেশ্যে। পথে আমরা দেখে নিতে পারি লাল ঝামেলা বস্তি। লাটাগুড়ি পৌঁছে হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা 4টে সাড়ে 4টের দিকে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ব পাশাপাশি কিছু জায়গা ঘুরে দেখার জন্য। আমরা ঘুরে দেখব মূর্তি নদী, বড়দিঘি টি এস্টেট, নেওড়া নদী, ছাওয়া ভ্যালি, এরকম ছোট্ট ছোট্ট ডুয়ার্সের কতগুলো সুন্দর জায়গা। দ্বিতীয় দিনের রাত্রিবাস লাটাগুড়ি কিংবা মূর্তিতে। লাটাগুড়ি এবং মূর্তিতে থাকার জন্য অসংখ্য হোটেল রয়েছে। আমরা বেশ কিছু হোটেলের ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিলাম। এই হোটেলগুলোর এক্স্যাক্ট পজিশন নিয়ে আমাদের ডিটেল ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ট্যুরের তৃতীয় দিনে আমরা যাব 7 পয়েন্ট দেখতে, অর্থাৎ মূর্তি থেকে শামসিং, লালিগুড়াস, সুনতালেখোলা, রকি আইল্যান্ড, ঝালং এবং বিন্দু। এই পুরো ট্রিপটা কমপ্লিট করতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। চেষ্টা করবেন সকাল 8:30 থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে, তাহলে সন্ধ্যের মধ্যে সমস্ত জায়গাগুলোকে কভার করে আপনারা ফিরে আসতে পারবেন। আমাদের আজকের রাত্রিবাস লাটাগুড়ি কিংবা মূর্তিতে, অর্থাৎ দ্বিতীয় দিন যেখানে আমরা ছিলাম সেখানেই। আজ আমাদের ট্যুরের চতুর্থ দিন। আজ আমরা লাটাগুড়ি কিংবা মূর্তির হোটেল থেকে চেক আউট করে সকাল সকাল বেরিয়ে পড়ব লাভার উদ্দেশ্যে। পথে দেখে নেব গরুবাথান পিকনিক স্পট, পাপড়খেতি, অ্যাম্বিয়ক টি এস্টেট এবং তারপর লাভা মনাস্ট্রি। হাতে যদি সময় থাকে
এবং সাথে যদি বয়স্ক কিংবা বাচ্চারা না থাকে তাহলে লাভা থেকে আপনারা চলে যেতে পারেন কোলাখামের উদ্দেশ্যে। কোলাখাম থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে ছাঙ্গে ফলস, যেখানে ট্রেক করে যেতে হয়। ট্যুর বেশি হেক্টিক করতে না চাইলে আপনারা কোলাখামের পাটটা বাদ দিতে পারেন। লাটাগুড়ি থেকে লাভা যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর, তাই খুব একটা বেশি ট্যুর হেক্টিক না করে এই পুরো রাস্তাটাই এনজয় করতে করতে যান। এই রাস্তাটার স্মৃতি আপনাদের সারা জীবন মনে থাকবে। লাভা থেকে ফিরে আজ আমাদের রাত্রিবাস তুরিবাড়ি কিংবা মানাবাড়ির যে কোনো একটি হোটেলে। মানাবাড়ি এবং তুরিবাড়ির হোটেলগুলির ফোন নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দিলাম। আপনারা বুক করার আগে অবশ্যই একবার গুগল রিভিউ চেক করবেন। এই ট্যুরটিকে আমরা এমনভাবে সাজিয়েছি যাতে আপনারা পাহাড়, জঙ্গল, নদী, মনাস্ট্রি, মন্দির, লুপপুল সব কিছুর স্বাদ একবারে নিতে পারেন। আজ আমাদের ট্যুরের পঞ্চম তথা শেষ দিন। সকালবেলা রিল্যাক্স করে ঘুম থেকে উঠুন, পায়ে হেঁটে রিসর্টের চারদিকটা ভালো করে ঘুরে দেখুন। ব্রেকফাস্ট করার পর লাগেজ প্যাক করে হোটেল থেকে চেক আউট করুন। কিন্তু ট্রেন তো সেই সন্ধেবেলা, তাই ঘুরে দেখে নিন পাশাপাশি বেশ কিছু জায়গা। মানাবাড়ি টি এস্টেট, পাথরছোড়া টি এস্টেট, ঘিস নদী, লুপপুল, খাটুশ্যাম মন্দির, ডামডিম মনাস্ট্রি দেখে আপনারা নিউমাল জাংশন থেকে ট্রেন ধরুন, কিংবা যদি আপনাদের ট্রেন এনজেপি থেকে হয়ে থাকে তাহলে ভায়া গাজলডোবা আপনারা এনজেপি চলে আসুন। হাতে যদি সময় থাকে তাহলে গাজলডোবাতে বোটিং করতে কিন্তু ভুলবেন না। তবে যেহেতু পুজোর সময় ভিড় থাকে এবং বিভিন্ন জায়গায় প্যান্ডেলের জন্য রাস্তা ব্লক করে দেওয়া হয়, তাই চেষ্টা করবেন ঘন্টা দেড়েক আগে স্টেশনে পৌঁছতে পারছেন এই রকম সময় নিয়ে সমস্ত ট্যুর প্রোগ্রামটাকে সাজানোর। একটা সম্ভাব্য গাড়ি ভাড়া আমরা ভিডিওতে দিয়ে দিলাম, তবে পুজোর সময় এটা বাড়তে পারে। চেষ্টা করবেন যে হোটেল বা হোমস্টেতে থাকছেন সেখান থেকেই গাড়ি নেওয়ার, তাহলে হ্যারাসমেন্ট অনেক কম হয়। আপনারা যদি গরুমারাতেও জঙ্গল সাফারি করতে চান তাহলে যেদিন আপনারা মাদারিহাট থেকে লাটাগুড়ি কিংবা মূর্তি এসে পৌঁছচ্ছেন সেদিনই একদম লাস্ট স্লটে সাফারি আপনারা করতে পারেন। তবে আমরা বলবো একটা ট্যুরে একটাই জঙ্গল সাফারি যথেষ্ট, এবং জঙ্গল সাফারির জন্য জলদাপাড়া অভয়ারণ্যের কোনো বিকল্প নেই। যেহেতু জঙ্গল সাফারি এখন অফলাইন বুকিং, তাই কাউন্টারে দাঁড়িয়ে বুকিং করে সাফারি করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আসন্ন দুর্গাপূজার ট্রেনের টিকিট ওপেনিংয়ের ডেটটা আমরা এখানে দিয়ে দিলাম। মনে রাখবেন প্রত্যেক বৃহস্পতিবার জঙ্গল সাফারি বন্ধ থাকে, সেই অনুযায়ী আপনারা ট্যুরটাকে সাজাবেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি ভ্রমণ অভিজ্ঞতার সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।